আনিসুল, দীপু, মনির, সালমান, মানিক ফের রিমান্ডে। বাস ফেলে মহাখালী গুলশান রোড অবরোধ করেছেন তিতুমির শিক্ষার্থীরা। মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বললেন চরমোনাই পীর। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব, থামবো না বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনিসুল, দীপু, মনির, সালমান, মানিক ফের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডা থানা দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির, সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক রিদওয়ানুল হক তাদের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষে শুনানি শেষে বিচারক প্রত্যেকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাস ফেলে মহাখালী গুলশান রোড অবরোধ করেছে তিতুমির শিক্ষার্থীরা। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে করে বন্ধ হয়ে গেছে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল। সরেজমিনে দেখা গেছে তিতুমির কলেজের মূল ফটকের সামনে 6ষ্ঠ দিনের মতো অনশন করছেন 6 শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এর সময় তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের এখানে উপস্থিত দেখা যায়নি। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহন গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এখন আমরা লিংক রোড অবরোধ করেছি, কিছু সময় পর অন্যান্য জায়গাগুলো অবরোধ করে দেওয়া হবে। মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 53 বছর পর 24শে জুলাই আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। চরমোনাই পীর বলেন, মানুষ আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছে ও জাতীয় পার্টি দেখেছে, কিন্তু ইসলামের কথা শুনলেও বাস্তবে দেখেনি। এখন সবার আশা আকাঙ্ক্ষা ইসলামের সুফলটা কি দেখতে চায়। তিনি বলেন, যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শে জড়িয়ে না থাকে, পছন্দ না করে মুসলমান দাবি করার কোনো অধিকার তার নেই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য। বারবার আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদে বসেছে। তিনি আরো বলেন, এখনকার পরিবেশে আমরা চাচ্ছি ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কিনা, এজন্য আমরা চেষ্টা করছি। গত 5ই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেনি, দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল, তখন আমরা দেশকে সুরক্ষার জন্য হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিজেদের দায়িত্ব পাহারা দিয়েছি। রেজাউল করিম বলেন, 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত ও কোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি, কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য, দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতায় এনে এর সুফলের অপেক্ষায় থাকার আহ্বান জানাই। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব, থামবো না বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। তিনি বলেন, যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলেছি, তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের সেই দিন পর্যন্ত এ কাজ চালিয়ে যাব, থামবো না। আমি জানি আমি কি করছি, আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেসব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয় বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। দীর্ঘ 15 বছর ধরে নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া, মানবতা বিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয়, যা হওয়াই স্বাভাবিক।
অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। গণহত্যা, হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বলপূর্বক গুম এবং কয়েকশো বিলিয়ন ডলার লুটপাটের অপরাধে আওয়ামী লীগ এবং সমর্থক দলটির প্রতি দয়াশীল এবং এর দালালদের জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। আমাদের ম্যান্ডেট হলো এসব অপরাধের বিচার করা। প্রধান উপদেষ্টা মুখপাত্র হিসেবে যখন আমরা কথা বলি, আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং অর্জন সম্পর্কে আপডেট দিই। আমরা শেখ হাসিনার অপরাধ এবং তার তৈরি ও তত্ত্বাবধানে পরিচালিত চোরতন্ত্র, খুনতন্ত্র সম্পর্কেও বিস্তারিত আলোচনা করি, যাতে সেগুলো মানুষের মনে স্পষ্ট থাকে। যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি কথা বলছি, তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ। আমরা জানি আপনারা এত বছর কি করেছেন। আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব, থামবো না। রুচির সংজ্ঞা কি? সুরুচি নির্ধারণ করে কে? শালীনতার সংজ্ঞা কি? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈর শাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হবে। গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটি বাক স্বাধীনতা। আমার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানা আছে। আমি খুব ভালো করে জানি যে কিভাবে সম্মিলিতভাবে আমাদের স্মৃতি বিভ্রাট করছে, কিভাবে আমরা আমাদের ইতিহাসের কিছু মারাত্মক ভয়াবহতা ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছেন, কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে আমাদের নায়ক বানিয়েছেন। আমরা এটি ঘটতে দেব না। আমরা একজন সোশিওপ্যাথকে সোশিওপ্যাথ বলবো, আমরা একজন হত্যাকারীকে হত্যাকারী বলবো। গণঅভ্যুত্থানের 6 মাস পার হলেও আওয়ামী লীগ এখনো ডিনায়ালে আছে, এখনো তাদের কৃতকর্ম অস্বীকার করছে। দলটির সমর্থক নেতা, আওয়ামীপন্থী সাংবাদিক এবং বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডিনায়ালে আছে। তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে। তাদের বয়ানে তারাই ভুক্তভোগী, আর পুলিশের কোনো দায় নেই। সাংবাদিকতার ভাষায় তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থী দখল ছাড়া আর কিছুই ছিল না। এটি ওয়ান টেরার এর ন্যারেটিভ, যা আওয়ামী লীগ 2007 সাল থেকে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূল মন্ত্র। আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এর ন্যারেটিভ তৈরির জন্য কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে। এটা একটা বিপজ্জনক খেলা। যদি তারা সফল হয়, তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে, অন্যথায় আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের সঙ্গে করা হয়েছিল। আমার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু যারা আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধু অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবো বলে। আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবি অন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি জানি আমি কি করছি। আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।